আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দয় আমি অনেক ভালো আছি। কথা না বাড়িয়ে আজকে ব্লগটি শুরু করা যাক। আজকে আমাদের প্রাইভেটের প্রথম দিন, তাই সকাল 6টায় ঘুম থেকে উঠে চলে যাচ্ছি প্রাইভেট পড়তে। এ সময় রাস্তার দিকে হেঁটে যাওয়ার সময় এমন একটা সুন্দর প্রকৃতি, সকালের আবহাওয়া খুবই ঠান্ডা আবহাওয়া, নিস্তব্ধ নদীর পাড় দিয়ে চলে আসলাম প্রাইভেটের সামনে। প্রাইভেটে এসে দেখি এখনও কেউ আসে নাই, তাই চলে যাচ্ছিলাম আমাদের বন্ধু রিশাদকে ডাকতে। সাথে রয়েছে মিনহাস, ফাহাদ ও আমি। এদিকে দেখি ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের রিশাদ বন্ধু এসেছে, তাই তারকে ডাকার জন্য রাস্তার মাঝেই দাঁড়িয়ে পড়লাম, কারণ সে আসছে আর তাদের বাড়ির সামনে যাওয়া লাগলো না। তারপর আমরা সবাই মিলে চলে যাচ্ছি প্রাইভেটে আসার সময় দেখি একটা লটকন গাছ, মানে ববি গাছ। সেখানে যে আমাদের বন্ধু রিশাদ, মিনহাস, ফাহাদ আমি মিলে কিছুক্ষণ গাছে ঢিল দেওয়ার পরেও পড়ছিল না। হঠাৎ করেই মিনহাস একটা বড় ইটের কণা নিয়ে আসলো। সে বলে নাকি সব একেবারে এক ঢিলেই ফেলে দেবে, তাই তার ঢিলের অপেক্ষায় রইলাম আমরা সবাই। হঠাৎ করে সে আমাদের বন্ধু ফাহাদ ঢিল মারতে চাইলো, কিন্তু মিনহাস তার ঢিল নিয়ে যেতে। হঠাৎ করে মিনহাস ঢিল মারলো, সেই ঢিলে কয়েকটা পড়েছিল, তাই আমি মিনহাস মিলে দুজনে কুড়িয়ে নিয়ে আসলাম। এরপর হঠাৎ করে কি হয়ে গেল, দ্বিতীয় ঢিল দেওয়ার পরেই হঠাৎ সবাই মিলে একটা দৌড় দিলাম, কারণ আমাদের দৌড়ান দেওয়া হয়েছিল। তারপর সবাই মিলে এদিকে দেখি ফাহাদ তো সবার পিছিয়ে পড়েছে। এদিকে সবাই এখন লটকনগুলো ভাগ করে নেওয়া হচ্ছে। কয়েকটাই পেরেছিলাম, তাই বেশি করে পাইনি। তারপর আমরা সবাই মিলে হাতটা ধুয়ে চলে আসলাম প্রাইভেটে। সত্যি কি জানেন আপনারা, সেই লটকন খাইতে কিন্তু সেই স্বাদ ছিল, খুবই মিষ্টি। লটকন খাইতে খাইতে আসার সময় দেখি আমাদের বন্ধু সাব্বির এসে পড়েছে, তাই সবাই মিলে চলে যাচ্ছে প্রাইভেট শেষ করার পর আরেকটা প্রাইভেট থাকায় তাই সেখানে পড়তে যাচ্ছি। এখানে ছিল রিশাদ, সাব্বির ও আমি, তাই আমরা তিনজন মিলে চলে যাচ্ছি অন্য প্রাইভেটে। আসার সময় বন্ধু বলল তার নাকি অনেক ববি খেতে ইচ্ছে করছিল, তাই আমরা এই সুন্দর অনুকূল প্রকৃতির মাঝে দিয়ে চলে যাচ্ছিলাম কোনো এক জায়গায় ববির গাছের সন্ধানে। রাস্তার পাশ দিয়ে হাঁটার সময় কোনো ববি গাছ না থাকায় চলে যাচ্ছি রিশাদের বাড়ির সামনে। এদিকে রিশাদের বাড়ির সামনে ববি গাছে চলে আসার পরেই চলে যাচ্ছিলাম গাছে উঠতে। এদিকে আমি গাছে উঠে পারছিলাম আর তারা নিচে দাঁড়িয়ে শুধু দেখছিল, কিন্তু আমাকে তারা কোনোভাবে সাহায্য করেনি, তাই একাই পারছিলাম। হঠাৎ দেখি সাব্বির তো চুরে গন্নালা, সম্পূর্ণ চুর, দেখে তো মনে হচ্ছে চুরে গন্নালা বসে ভিডিও করা দেখেই চলে গেল। আর যে ক্যামেরার পিছনে রয়েছে সে হলো আমাদের রিশাদ চুর, কুখ্যাত মানের চুর। আর এদিকে দেখেন এক চুর তো গাছে উঠেই পারা শুরু করলাম লটকন। বন্ধুর হাতের ক্যামেরা দেওয়া দেখেন বন্ধু কিভাবে ভিডিও করে। তারপর ফাইনালি সাকসেস গাইস, দেখেন কতগুলো লটকন পেরেছি আমরা। লটকনগুলো ছিল সেই স্বাদ, সাকসেস হয়েছি আমরা। তাই কিছুক্ষণ হাঁটার আমি আবারও আপনাদের সেই লটকনগুলো দেখানোর চেষ্টা করলাম। আমরা এরকম সকালবেলায় এসেছি যে রাস্তায় কোনো কেউ না থাকায় আমাদের লটকন পাড়তে কোনো অসুবিধাই হলো না। এদিকে লটকন বোটা থেকে সারিয়ে নিলাম, নেওয়ার পরই চলে আসলাম একটু ঘোরার পরে হঠাৎ করে রাস্তায় প্রচুর বৃষ্টি হওয়া, আমরা দৌড়ে দিয়ে চলে যাচ্ছিলাম কোনো এক ছায়ার জায়গায়। হঠাৎ করেই দেখি বৃষ্টি কোনো না থামায়, হঠাৎ একটা গাছের ছায়া এসে কিছুক্ষণ দাঁড়িয়ে আবার দৌড় দিলাম। সাব্বির তো সবার সামনে, সে তো আমাদের ফেলে চলে গেছিল। আকাশের অবস্থা যে খারাপ, মনে হয় আর বৃষ্টি থামবে না। এদিকে দেখি রিশাদ তোরফায় আসতে, সে তো পাড়া নালা কোনোভাবেই দৌড় দিতে পারে না। তারপর হালকা পাতলা বৃষ্টি থামার পর আমরা সকল মিলে হেঁটে চলে যাচ্ছি সেই প্রাইভেটে, কারণ আজকে জানি না প্রাইভেট পড়তে পারবো কিনা। মনে হয় আজকে স্যার আসবে না, কারণ এখন প্রাইভেটের সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে। দেখেন বৃষ্টির সময়
পরিবেশটা কি সুন্দর, তাই না? তারপর প্রাইভেট থেকে এসে এখন চলে যাব স্কুলে। যখন স্কুলে আসছিলাম তখন কোনোভাবে বৃষ্টি ছিল না, তাই আমাদের স্কুলে আসতে কোনো সমস্যাই হয়নি। হঠাৎ করে আকাশের অবস্থা এরকম কালো করে দিয়েছে, যা দেখতে অসম্ভব সুন্দর লাগছে। বৃষ্টির আগে আকাশের যে কালো, সেটা কিন্তু সবারই অনেক ভালো লাগে। তাই আমরা আকাশে দেখে কিছুক্ষণ বৃষ্টি আসার দেখার জন্য কিছুক্ষণ আছিলাম। হঠাৎ দেখি আমাদের আরেক বন্ধু ব্লগে দেখাতে পারিনি, আর এদিকে দেখেন স্কুলে সকল বন্ধুরা রয়েছে। তারপর স্কুল ছুটি দেওয়ার সময় হালকা বৃষ্টি ছিল, তাই বাড়িতে আসতে কোনো সমস্যাই নেই। আজকে খুব জ্বর ভাব লাগছিল, মনে হয় রাতে অনেক জ্বর উঠবে। বিকেলবেলা কোচিংয়ে গিয়ে টিফিনের সময় প্রতিদিনের মতো আজকেও বাজারে যাচ্ছি হালকা কিছু খেতে। আজকে ব্লগটি বেশি বড় হয় আর ব্লগটি করা সম্ভব হলো না। আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।